আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। গত মঙ্গলবার ইরানের দক্ষিণ উপকূলে বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অতি নিকটে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবি ও আন্তর্জাতিক পরমাণু সংস্থা আইএইএ এর মতে বিস্ফোরণটি মূলত রিয়্যাক্টর থেকে মাত্র ৩৫০ মিটার দূরে অবস্থিত একটি অবকাঠামোতে আঘাত হেনেছে। যদিও এটিতে এখনও পর্যন্ত তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েনি, তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এটি একটি পারমাণবিক বিপর্যয়ের অত্যন্ত কাছাকাছি ছিল। ঘটনার প্রেক্ষাপট ও ক্ষয়ক্ষতি। রুশ পরমাণু সংস্থা রোসাটম তার প্রধান আলেক্সি লিখাচেভ জানিয়েছেন স্থানীয় সময় ১৫টা ১১ মিনিটে প্রজেক্টাইলটি আঘাত হানে এবং এটি মূলত কেন্দ্রের মেটিরিয়াল পরিষেবা ভবনের পাশের একটি স্থাপনাকে ধ্বংস করে দিয়েছে। আহত বা নিহত এর কোনো খবরাদি এখনও পাওয়া যায়নি। রিয়্যাক্টরের অবস্থা। মূল রিয়্যাক্টর এবং বিদ্যুৎ উৎপাদন ইউনিট এখনও সুরক্ষিত রয়েছে। তেজস্ক্রিয়তা। আইআইএ নিশ্চিত করেছে যে ওই অঞ্চলের বিকিরণ মাত্রা এখনও স্বাভাবিক আছে। ক্ষেপণাস্ত্রটি কোথা থেকে এলো, আক্রমণের উৎস নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। সামরিক বিশেষজ্ঞদের মতে ধ্বংসাবশেষের ধরন এবং আঘাতের কোণ দেখে মনে হচ্ছে প্রজেক্টাইলটি উত্তর দিক থেকে এসেছে এবং বর্তমানে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরান এই হামলার জন্য সরাসরি শত্রুপক্ষকে দায়ী করেছে। অন্যদিকে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি, তবে কিছু বিশ্লেষকদের মতে এটি আকাশ ও প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা কোনো ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ হতে পারে। আইআইএ এবং বিশ্ব সম্প্রদায়ের প্রতিক্রিয়া। আইএইএ এর প্রধান রাফায়েল গ্রোসি এই ঘটনাকে অত্যন্ত বিপজ্জনক হিসেবে বর্ণনা করেছেন। তিনি একে পারমাণবিক নিরাপত্তার সর্বোচ্চ লাল রেখা অতিক্রম করার ঝুঁকি হিসেবে দেখছেন। পারমাণবিক স্থাপনায় বা এর আশেপাশে যে কোনো আক্রমণ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। এটি কেবল একটি দেশ নয়, বরং পুরো অঞ্চলের জন্য তেজস্ক্রিয় বিপর্যয়ের ঝুঁকি তৈরি করে এবং সম্ভাব্য ঝুঁকি ও পারমাণবিক বিপর্যয়ের হাতছানি থাকে। বুশেহর কেন্দ্রটি পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত। বিশেষজ্ঞদের মতে যদি মূল রিয়্যাক্টর বা এর কুলিং সিস্টেমে আঘাত লাগত, তেজস্ক্রিয়তে নিঃসরণ হতো তাহলে, এবং বিপুল পরিমাণ তেজস্ক্রিয় বর্জ্য পারস্য উপসাগরের পানিতে মিশে যেত এবং পানির সংকট। উপসাগরীয় দেশগুলোর যেমন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত পানীয় জলের প্রধান উৎস হলো এই সমুদ্রের লোনা পানি পরিশোধন, যা পানি দূষিত হলে মধ্যপ্রাচ্যের কয়েক কোটি মানুষ তীব্র সুপেয় পানি থেকে সংকটে পড়বে। আঞ্চলিক বিপর্যয়। বাতাসের গতিপথ অনুযায়ী তেজস্ক্রিয় মেঘ প্রতিবেশী দেশগুলোয় ছড়িয়ে পড়ে যদি, তাহলে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে বলে ধারণা এবং এতে করে সকল আরববাসী ঝুঁকিতে পড়বে। বর্তমান পরিস্থিতিতে ঘটনার পর থেকেই বুশেহর পারমাণবিক কেন্দ্র থেকে রুশ কর্মীদের এক বড় অংশ সরিয়ে নেওয়া হয়েছে এবং ইরান ওই এলাকায় তার প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। বিশ্ব নেতারা উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে যাচ্ছেন, যাতে একটি ছোট সামরিক সংঘাত বৈশ্বিক পারমাণবিক বিপর্যয়ের রূপ না নেয়। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।